আচ্ছা মানে উঠবি হাজবেন্ড আর ফ্রুট স্যালাডটাকে রেডি করছি আমি। তাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে শনিবার, এখন বাজে 10টার মতো। তো আমি আর আমার ভাই মানে আমার দেওর দুজন মিলে যাবো এখন বাজার করতে। কি পারপাসে বাজার করতে যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। সো আমরা এখন বেরোই, তোমরা দেখতে থাকো। আর আমরা বাজারে চলে এসেছি। বাজারটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। বাজারে ফ্রেশ সবজি, লোকাল মাছ সব কিছুই পাওয়া যায়, কারণ পাশেই গ্রাম আছে। গ্রাম থেকে সবাই এখান থেকে আমরা 5-6 রকমের মাছ নিয়ে নিলাম। তারপর আমরা যাচ্ছি সবজি বাজারের দিকে। তো সবজি বাজারের সবজিগুলো তোমরা দেখো কতটা ফ্রেশ লাগছে। বাড়িতে এসে প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম। বরলি মাছের চচ্চড়ি হবে, কাতল মাছের ভাজা হবে, পমফ্রেট ফ্রাই হবে, চিংড়ির মালাইকারি হবে আর পাবদা সর্ষে হবে। এদিকে 5 রকম ভাজা আর শাকটা আমি আগেই করে রেখেছি। সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম, তোমাদের আপডেট দিতে পারিনি যে রান্না শুরু হয়ে গেছে। অলরেডি 2-3টা আইটেম হয়ে গেছে, শাক হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মাছের চচ্চড়িটা করছি বরলি মাছের, এদিকে কাশ্মীরি ডালটাও হয়ে গেছে। এই যে আমার হেল্পিং হ্যান্ড, আর ওইখানে আরেক হেল্পিং হ্যান্ড আছে। এদের ছাড়া আমি আজকে কমপ্লিট করতে পারতাম না। সারাদিন এরা আমার সাথে ছিল। তো আমি এখন আমি করিনি, ওরা সাহায্য না করলে করতে পারতাম না। এটা হচ্ছে আমার ননদ, আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির দিদি। আর এখন আমি রেডি হয়ে গেলাম, ওরা এখনো এসে পৌঁছায়নি। এবার ডিসক্লোজ করেই দিচ্ছি, আমার ফ্রেন্ডের আইবুড়ো ভাত দিচ্ছি। তো ওরা দুজনেই আসছে, ওর হাজবেন্ড মানে উঠবি হাজবেন্ড আর ও দুজনেই আসছে, এখন এসে পৌঁছায়নি। কটা বাজে ঘড়িতে দেখো, 4টা বেজে গেছে, এখন ওদের পাত্তা নেই। এই যে সারাদিন কাজ না করে এখন আমাদেরকে দেখাচ্ছে অনেক কাজ করছে মহারাজ। কি করছেন আপনি? ফ্রুট স্যালাডটাকে রেডি করছি আমি। তাই সব কাজ তো আমারই। দেখি কেমন করে সাজালো, দেখো তোমরা আমার ক্রিয়েটিভিটি লেভেলটা দেখো কেমন হয়েছে। তোমরা জানিও কেমন বানিয়েছে। সব কাজ আমিই করলাম, কিন্তু ফিনিশিংটা ওরা দিল। এখানে হচ্ছে চিংড়ির মালাইকারি, এটা পায়েস, পাবদা সর্ষে, কাশ্মীরি মুগ ডাল, বরলি মাছের চচ্চড়ি, মাছ ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, পমফ্রেট ফ্রাই, 5 রকম ভাজা, চাটনি, শাক, ওইটা কি পনির বাটার মশলা, আর ওইদিকে আছে পোলাও আর মাটন। এই যে আমাদের নতুন বর বউ উঠবি এখন থেকে এত লেট করছে, তার মানে বিয়ের পর কত লেট করতে পারে ভাবো। লাঞ্চের ইনভিটেশন আছে, ওরা আসছে সন্ধ্যাবেলা, তাই না? এই তো সংসারী মানুষ, আসুন আসুন। আর ইনি তো ফোনই ধরে না, তো কখন থেকে ফোন করে যাচ্ছে। আয় আয় আয়, ভাবো তাহলে। বাবা ম্যাচিং করে পরে আসছিস তো দেখছি। আনফরচুনেটলি হয়ে গেছে, আমরা প্ল্যান করিনি। তাই, খুব ভালো কথা। ঠিক আছে চল, এবার আমরা রেডি করে দিই, তারপরে খেতে বসবি। হ্যাঁ একদম। বসো। বাপরে বাপ, কমই তো দিয়েছি রে, আমার বেলায় কতগুলো খাইছিলিস। সব আমি জানি তো, তোমরা তো মানে
3-4টা আমি 3-4টা ও হাত দিয়েছে, ওই যে চিংড়ি, তারপর হচ্ছে পাবদা আর মাটন। তাই না? হ্যাঁ, তাহলে যেটা সবচেয়ে খারাপ হয়েছে সেটা ওই বানিয়েছে। করে তারপরে একসাথে একসাথে হ্যাঁ 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 কামো একটা কামো। তুমি শুয়ে আছো কেন? হ্যাঁ, কি টায়ার্ড নাকি সারাদিন রান্নাবাড়ি করে? টায়ার্ড না, আপনি পারমিশন দিলে আমরা খাও 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 অপেক্ষা করছি। খাও খাও খাও, এটা রিভিউ দাও মশলা কোল্ড ড্রিঙ্কস কেমন হয়েছে? না খেয়ে অসাধারণ। আরে খেয়েছি তো, কখন খেলা? ওই যে তুমি শুরু করার আগে। ও, কেমন হয়েছে? ভালো হয়েছে। অসাধারণ, খুব ভালো। বাই দা ওয়ে খাবারের রিভিউ গুলো তো নিলাম না, কেমন হয়েছে? অসাধারণ। খাওয়ার তো আমার কোনটা ছেড়ে কোনটা, মানে কোনটা ছেড়ে কোনটা এটা কি খাবো রিভিউ আমরা এমনি বুঝতে পারছি ভিডিওর না। জন্য বলছো নাকি সত্যি সত্যি না, না, বলছো? না, seriously বললাম। না, আমি তো তোমাকে বললাম যে সব রান্না এত ভালো করা উচিত না, খাওয়া বেশি হয়ে যায়। আমার সত্যি মানে পোলাও, মাটন, গলদা চিংড়ি, পনিরটা আমার আর খুব- পমফ্রেট ফ্রাই ওটা তো সেলা, সত্যি পমফ্রেট ফ্রাইটা তো সত্যি। যাই- তুই সব থেকে বড় কথা সকাল থেকে উঠে যে হ্যাঁ, একা হাতে করছে, এতটা করা, আর এই একা হাতে সেখানে আমিও বলেছিলাম। এইটা মানে কি বললেন আপনি? এখন আমিও সাথে কার সাথে ছিলেন আপনি? এইসব হাতে হাতে করে দিচ্ছিলাম। তাই না? তো হাতে হাতে করে দিয়ে, কিন্তু ভিডিওতে তো আপনাকে দেখা যায়নি। আমি ভিডিওতে লোকের চোখের সামনে আসতে আমি পছন্দ করি না, চোখের পেছনে থাকতে পছন্দ আমি পেছনে থেকে সাপোর্ট করতাম। হয়েছে। আমি বলতে চাই যে এরকম সাপোর্ট কারোর দরকার নাই। তো দরকার আছে ঋত্বিকা এরকম সাপোর্ট? একদম না, আমরা এরকম সাপোর্ট চাই না। থাকা থেকে না থাকা ভালো। ইয়েস। সকালে উঠে কত কিছু, কতবার দৌড়াদৌড়ি করলাম, কোথায় কোথায় দৌড়াদৌড়ি করলে? মার্কেটে গেলাম, হ্যাঁ। চুড়ি নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম। হ্যাঁ। আমরা কি বলতো, আমরা মাটির মানুষ, তাই। আমাদের কর্মগুলো মানে কোনো যে ক্যামেরায় ওঠে না, আমাদের হ্যাঁ। শ্রমগুলো চোখে দেখা যায় না। আর ওই খুন্তি নাড়ার যে ওইটা মনে হয় শোনা। একদিন করে হ্যাঁ, একদিন আমি বহুদিন খুন্তি নেড়েছি, ও বহুদিন বেলুনিয়াতে এই খুন্তি ওই নেড়েছে। খুন্তিনারা হ্যাঁ, এটাই। নিজের জন্য করে না, 4-5 জনের জন্য ও, করতাম। যে আইবুড়ো ভাতের যে আয়োজনটা করেছে এটার সাথে বলিনি, এটার সাথে এটা একটা আলাদা প্রাপ্তি। করছে একটা সবার এটার জন্য, মধ্যে সেটা আলাদা। এটার মধ্যে একটা ভালোবাসা জড়িয়ে থাকে, হ্যাঁ, সেটা সেটা আলাদা তো জিনিস। অবশ্যই। আমি সিরিয়াসলি টেনশনে ছিলাম যে রান্নাগুলো যে কি করবো না করবো। করা সম্ভব না। হ্যাঁ, এটা এটা কারোর জন্যই কখনো সম্ভব না। আমরা খুবই ক্লোজ, খুবই যারা এরকম তাদের জন্য এটা তো এরকম কোনোদিন বলি। সম্ভব না। বাজারও নিজে করতে গেছে, ওটাই তো বললাম, that is all সব দেখে দেখে বাজার করে নিয়ে মানে সত্যি তোমার কোনো কিছুতে ভালোবাসা না থাকলে তুমি সেই জিনিসটাতে এই এফোর্ট দিতে পারবে আচ্ছা না। সকাল থেকে শুরু করেছে রান্না একদম। এটা আর 2 নম্বর কথা হচ্ছে ওই যে যত কিছু রান্না করেছে সকাল থেকে তো শুরু করতেই হবে, নাহলে শেষই হতো না। তাও আবার রান্নাও কমপ্লিট, আমরাই লেট, 25 রকম পদ, মাছ ছিল না আমরাও বাড়িতে, লেট, আমরাই লেট। মা ছিল না বাড়িতে, তার সব মধ্যে মানে সব রান্নাগুলোর তো ভালো হয়েছে। মোস্ট আনকমন যেটা পমফ্রেট ফ্রাইটা, ওরে বাপ, ওটা আনএক্সপেক্টেড। আর ওটা সত্যি এটা আমার হচ্ছে দেওরের হচ্ছে বুদ্ধি। হুম। দেওর অনেকদিন থেকে বলছিল ওই ফ্রাইটা করো, ওই ফ্রাইটা করো। এরকম হতে পারতো না যে তুমি সরষে দিয়ে পমফ্রেট বানাবে। হ্যাঁ, হ্যাঁ, easy যেটা way সেটাতে করে দিতে ওটা পারতো। না, ধরো এটা ইউনিক একটা, ওটা সবাই করে, এটা করে না। হ্যাঁ। এটা খাওয়াও হয় না। এটা খাওয়াও হয় না আমাদের, মানে হঠাৎ হঠাৎই সবার যেটা হয় কি বলতো, যে আইবুড়ো ভাত খেতে গেলে বা এই জাতীয় যখন অনেকগুলো পদ বাবা খাওয়া যাবে না, এখানে আমরা খেয়ে মজা পেয়েছি আর কি, এবং খেতেও যে পেয়েছি। একঘেয়েমি টাইপের না, মানে ওই Variety ঝোল ছিল। সর্ষে বাটা এরকম হ্যাঁ, টাইপের না, মানে ভ্যারাইটিস ছিল। ভ্যারাইটিস ছিল, স্বাদ চেঞ্জ হয়েছে বারবার, এই জন্যই খেতে পেরেছি আসলে। এটা ও তো খাই না, হ্যাঁ, আমি আমি তো তো অবাক খাই হয়েছি না। ওর খাওয়া দেখে আজকে। ও যে খেয়েছে, আমি অবাক হয়েছি। সবাই যদি একটু অবাক হয়, তোমার এখান থেকে একটু মশলা করলেন চলবে। খাও খাও খাও, খাও না খাও। পড়ে যাবে, পড়ে যাবে, এদিকে ঢালো। সুশান্তর হচ্ছে একটা কমন ডায়লগ আজকের দিনে অনেক আছে, খাও মাটনের। আমি বলেছি বাটির মধ্যে থেকে দুটো একটা হারালা পিস থাকলে দাও, ও দেখে পুরো ওই Pressure cooker ধরে- ওটা দেখে না, মানে আমি যে ধরো কথা কথা বলছি যে ভাবছিলাম যে 2 পিস খাওয়া টাকা পুরো 100 নিয়ে আসছিল। আমাকেও দিচ্ছে, আমি বললাম আমি এতগুলো খাবো না। আছে তো অনেকগুলো আছে, অনেক আছে। সেটা ওইভাবে খাওয়ার কি দরকার আছে, এত আছে তো হ্যাঁ। একটা এক পিস করে কেন খাবে, এতগুলো আছে। কত আইটেম আছে বলো তো। বাপরে, ওটা কত কি বলতো, যখন অনেক রকম আর আইটেম, আমার তবে ভাজা
আর একটা জিনিস, প্রথমবার পটল ভাজা করে সুস্বাদু লেগেছে। সিরিয়াসলি এরা আর পটল কাটিং করেছিলাম, তো খেয়েই বললাম না যে পটল ভাজা কেন সুস্বাদু লাগছে। এটা তো আজকে ভালো না লাগলে এটা সবাই আইটেম ছিল ফেলে দিতে পারতাম, আর খাবো না। তো ওটা সুস্বাদু লাগছে, মুশকিলে পড়ে গেছি। তারপরে হচ্ছে বেগুনটা, আমি বেগুনটা খাইনি কারণ আর টানতে পারছিলাম না। না বেগুনটা অল্প খেতে পারতাম, ওটাও কোটিং করে বেশ ভেজেছে, এটা খুব সুন্দর করে। যে আমাকে মাংস খাওয়ার পর ওর মাছ খাওয়াচ্ছিল, ওটা তোমার বউ। ওর কথাই তো বল, আমার বউ আরো ভালো। আমি খেতে পাচ্ছিলাম না, অত তো না না, এখন থেকে প্র্যাকটিস করো। আর ধাঙ্গিনি जो वो नहीं खा पाएगी वो तुम खाओगे। উল্টাটাও হবে কিন্তু। বরমশাই, আপনার খাবারগুলো কেমন লেগেছে বলুন। ভালো না বলো, আমি তো রোজই ভালো খাই। তাই? ও এটা কিন্তু মা থাকলে মা ভালো বানায়, মা যদি না থাকে ও বানায়। আর ওর তো আনকমন ডিশ কতই, মানে মাঝে মাঝে আমাকে বিকেলে রান্না করে খাওয়ায়, কত ভ্যারাইটিজ অফ। এবার থেকে আমরাও চলে আসবো একদম, এখন তো সামনেই চলে আসবে। হ্যাঁ এবার তো সামনে বাপের বাড়িও আমাদের দুজনের একসাথে, পাশাপাশি শ্বশুর বাড়িও আমাদের পাশাপাশি। আমি তো মানে তুমি তো মনে হয় সব স্কিম করে করেছো। বিয়ের অ্যালবাম দেখা চলছে। শেষ। আমরা সবাই মিলে অ্যালবাম দেখছি, প্রায় শেষ। সুশান্ত গালি খাচ্ছে। সবচেয়ে মজার কথা, হ্যাঁ, রিসেপশনেও একটুকু সাজেনি, ওই জন্য। সবচেয়ে বেশি টাকা খরচা করে সবচেয়ে বেশি গালি না না, এটা সত্যি, ওকে একটু টাচ আপ দিতে হতো। ওকে বলেছিলাম আমার কোনো কথা তোর ভালো লাগে না। আমরা অনেক টাইমই গল্প করলাম, মজা করলাম। তো এখন ওদের বাড়ি যাওয়ার টাইম চলে এসছে, অনেকটাই টাইম হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বিয়ে রিলেটেড অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা সাথে থেকো। বাই।